তাইলে হুজুর চাঁদের দেশের থেকেও যদি আনে আপনারে বদলাইব কি? হুজুর যদি মঙ্গল গ্রহ থেকেও আসে আপনারে চেঞ্জ করবে কেন? গরু ছাগল কুকুর বিড়ালের মতো খাইবা, ঘুমাইবা, পেশাব করবা, বাথরুমে যাইবা, আর যৌন চাহিদা পূরণ করবা, খালাস। ঘুম, খাবার, পেশাব পায়খানা, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এইটুকু কিন্তু জানোয়ারেরই স্বভাব। এই জন্য কুকুরেরও বাচ্চা হয়, ছাগলেরও বাচ্চা হয়। তাইলে বোঝা গেল এটুকুর নাম জীবন না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, পিছনের এবং সামনের সব কিছু একমাত্র পূর্ণ জানেন তিনি শুধুই আল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সবার কাছেই বিনীত অনুরোধ, খুব লম্বা সময় বয়ান করার জন্য আমরা বসি নাই। প্রত্যেকেই নিজ নিজ বিশ্রামের জন্য ঘরে ফিরতে হবে। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, যেটুকু সম্ভব আপনারা বসলেন, বাকিদেরও যদি বসার সুযোগ হয়, সম্ভব হয়, আপনারা যদি কারো সামনে মনে করেন যে আর একটু জায়গা একটু আগায়া বসলে আরেকজন ভাই বসতে পারবে, তা আপনি যদি হিম্মত করেন ইনশাল্লাহ আরেকজন বসলে অনেক নেকি পাবেন। আরেক ভাইয়ের এই পুরা বসার সওয়াবটাও আপনি পাবেন। আর আপনারাও যারা দাঁড়িয়ে আছেন দেখেন চেষ্টা করে বসা যায় কিনা। যে যেটুকুই শুনলেন বসে শুনেন, আমার কোনো আপত্তি নেই। আমি ব্যক্তিগতভাবে কম কিংবা বেশি এতে কোনো সমস্যা মনে করি না। অর্থাৎ কম শুনলেও আল্লাহর কথা নেকি, বেশি শুনলেও নেকি, সমস্যা নাই। অতএব যার যেটুকু ধৈর্য কুলায়, সুযোগ কুলায়, কতটুকুই শোনেন, কিন্তু মনোযোগ দিয়ে শুনেন, আন্তরিকতা নিয়ে শুনেন। একটা জিনিস মনে রাখবেন, শুক্রবার দিন জুমার নামাজের বয়ান হয়, সারা বছর আলহামদুলিল্লাহ মাহফিল হয়। শীত সিজনে আমাদের দেশে ব্যাপকভাবে মাহফিল হয়। তো এই সব মিলায়া একজন মানুষের জিন্দেগি পরিবর্তনের জন্য সবচেয়ে জরুরি হলো মনোযোগ, আন্তরিকতা, গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, নবীজির কথা, আপনি এই বিষয়টাকে কোনো পাত্তাই দেন না, মনে করেন এটা কোনো বিষয়ই মনে করেন না, তাইলে হুজুর চাঁদের দেশের থেকেও যদি আনে আপনারে বদলাইব কি? বুঝেন না? হুজুর যদি মঙ্গল গ্রহ থেকেও আসে আপনারে চেঞ্জ করবে কেন? আপনি তো সিদ্ধান্তই নিছেন আমি শুনবো না, মানব না। এই জন্য হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষের দিল, অন্তর এমন কাল কুজে মিরবাদান। এই যে এটা উদাহরণ দেওয়ার জন্য বোঝাইলাম, এই যে বোতল, এটা মনে করেন এইভাবে উল্টায় রাখলাম, মনে করেন গ্লাস হইলে ভালো হইতো, তো এইভাবে উল্টায় রাখার পর এখন এখানে যদি আটলান্টিক মহাসাগরের সবগুলো পানিও যদি ঢালে, তারপরও এটা পুড়বে না। কেন পুড়বে না? কেন? মানে এটা উল্টায় রাখছে। তাইলে গ্লাসটা যদি উল্টায় রাখে, তাইলে এবার যদি সাগর মহাসাগরের পানিও এটার মধ্যে রাখে, গ্লাস পুড়বে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষের দিল এরকম উল্টানো, কালকুজে মিরবাদান, অর্থ হলো উল্টা গ্লাসের মতো, যে তার কলিজা উল্টায় রাখছে, ফলে এবার আর কারো কথা তার দিলে আর আসর করে না, কোনো প্রভাব ফেলে না, কারণ তার দিল তো উল্টা। এটার মধ্যে সাগর মহাসাগরের পানি ফেললেও তো আর পুড়বে না, ঢুকবে না কিছু। এই জন্য এটা সবচেয়ে বড় বিষয়। কোরআন শরীফে আছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমাকে ভুলে যেও না। বেশি দিন ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলায় দেব, একদিন তোমার নিজের আত্মপরিচয় ভুলায় ফেল। কি ভুলাবে যে? অর্থাৎ একদিন আমি আল্লাহই তোমারে ভুলায় দেব। তোমার যে মৃত্যু হবে, কবর হবে, আখিরাত হবে, হাসর হবে, বিচার হবে, তোমার যে ফয়সালা হবে, হাসরের মাঠে তুমি আল্লাহর মুখোমুখি হইতে হবে, এই কথাগুলো টোটালি আমি আল্লাহ তোমার জেহান থেকে, দিল থেকে, দিমাগ থেকে সরাই দেব। ফলে আর কোনোদিন তোমার আর পরকাল মনে পড়বে না। ফলে জিন্দিগিটা শুধু জন্তু জানোয়ারের মতো
গরু ছাগল কুকুর বিড়ালের মতো খাইবা, ঘুমাইবা, পেশাব করবা, বাথরুমে যাইবা, আর যৌন চাহিদা পূরণ করবা, খালাস। ঘুম, খাবার, পেশাব পায়খানা, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এটুকু কিন্তু জানোয়ারেরই স্বভাব, এটুকু জানোয়ারেরও পূরণ। কুকুর বিড়াল গরু ছাগল এরাও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, এগুলোরও যৌন চাহিদা পূরণ হয়। এই জন্য কুকুরেরও বাচ্চা হয়, ছাগলেরও বাচ্চা হয়। তাইলে বোঝা গেল এটুকুর নাম জীবন না। তাইলে মানুষ হইলাম, তাইলে জানোয়ারের সাথে তফাৎ কি? এই জন্য আত্মপরিচয় ভুলে যাওয়া মানে আখেরাত ভুলে যাওয়া, গন্তব্য ভুলে যাওয়া, মঞ্জিল হারিয়ে ফেলা। কোথায় যাব আমি জানি না। বাসে উঠছে, কন্ট্রাক্টর জিজ্ঞাসা করছে কই নামবেন, কয় তোমার বুঝমত একখানি নামাই দিও। তখন ওই কন্ট্রাক্টর কি বলবে? হেল্পার রে বলবে এই পাগল কোত্থেকে উড়াইলি, ঠিক না? বলবে না এই মাতাল তার সিরা এর উড়াইলি কেন? এ তো কই যাব কই তার না, এ তো তার গন্তব্য চেনে না, মঞ্জিল চেনে না, কোথায় নামবে সে বলতে পারতেছে না। তাহলে এই জন্য বললাম যে মঞ্জিল চেনে না, গন্তব্য চেনে না, তো সে তো পাগল, মাতাল। কোত্থেকে আসলাম, কোথায় যাব, কে পাঠাইলেন, কেন পাঠাইলেন, কি উদ্দেশ্যে পাঠাইলেন, নিজের মতো করে ব্যাখ্যা দিলে হবে না। আপনার জীবনের ব্যাখ্যা আপনি দিলেন। আপনার মতো আরেকটা মানুষ, সে ইউরোপের হোক আর আমেরিকার হোক, সে ইংরেজি শিক্ষিত হোক আর যে হোক, সেই আপনার জীবনের ব্যাখ্যা দিল, সেই জীবনের সমস্ত কিছু নির্ধারণ করে দিল। এ তো আহাম্মকি ছাড়া আর কিচ্ছু। এক মানুষের জেহান আরেক মানুষের জন্য দিক নির্দেশনা দিলে এটা সঠিক হবে না, সঠিক হবে না। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, পিছনের এবং সামনের সব কিছু একমাত্র পূর্ণ জানেন তিনি শুধুই আল্লাহ, তিনি শুধুই আল্লাহ। আমাদের সিদ্ধান্ত প্রতিনিয়ত ভুল হয়, আমাদের গবেষণা প্রতিনিয়ত ভুল হয়, বিজ্ঞানের থিওরি প্রতিনিয়ত বদলায়, মানুষের দুনিয়াবি সংবিধানও অহরহ বদলায়, অহরহ। প্রথম মনে করছিল এইটা, পরে দেখছে যে না, 10 বছর প্রয়োগ করে দেখছে, 20 বছর প্রয়োগ করে দেখছে, হ্যাঁ এইভাবে না, তৈলে বদলায়, আবার চেঞ্জ করে। এই জন্য বললাম আল্লাহ তাআলা এটা বলছেন, ভাই আত্মপরিচয় যে ভুলে যায়, গন্তব্য ভুলে যায়, সে জন্তু জানোয়ারের জীবনে পরিণত হয়। আল্লাহ তাআলা এই জন্য বলছে, বান্দা আমার এই পরিমাণ ভুলে যেও না, আমি তোমার পরিচয় ভুলাই দেব। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। শতভাগ মনোযোগ দিয়ে শুনেন, যাদের হাতে মোবাইল, ভাইয়া এই মোবাইলগুলো নামায় ফেলেন, দেখবেন ভালো হবে। এই হাতে মোবাইল যারা হাতে ধরে রাখছে রেকর্ডের জন্য, ভিডিওর জন্য, এগুলো নামা। দেখেন আমি বললাম আপনার দিলে কথা জমবে। মোবাইলে তো আছেই আলহামদুলিল্লাহ, মোবাইলে লাখ লাখ ওয়াজ আছে, সবার ওয়াজ, নসিহত, বক্তৃতা, হার কিসিমের আয়োজন সব আছে মোবাইল। কিন্তু জিন্দিগিতে কি আছে সেটা দেখার বিষয়। আমার কলিজায় কি আছে, আমার জীবনে কি আছে, আপাদমস্তক কি আছে, এটা দেখার বিষয় না। এই জন্য আমার দিকে তাকায়া অল্প একটু কথা মনোযোগ দিয়ে শুনুন, তাইলে ভালো হবে। নিজের কল্যাণ, নিজের ভালো বুঝা, এটা অনেক বড় বিষয়। মানুষের কল্যাণ এটা যেমন মহৎ কাজ, কিন্তু নিজের সংশোধন তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ কাজ। মানুষের সেবা, মানুষের কল্যাণ সাধ্য মতো, নিজের সংশোধন পুরা মতো, নিজেকে পরিবর্তন করতে হবে পুরা মতো। এই সমাজের কেউ আপনার কথা শুনে না, তারপরও আপনাকে নামাজ পড়তেই হবে। এই সমাজের কেউ অন্যায় ছাড়ে না, তারপরও আপনাকে অন্যায় একাই হলেও ছেড়ে দিতে হবে। এই সমাজের প্রত্যেক ঘরে ঘরে নাচ গান, তারপরও আপনাকে একা হলেও ফিরে থাকতে হবে। যে না 10-এর যেই গতি আমার সেই গতি না, না 10-এর যেই গতি আমার সেই গতি না, আমার গতি আখিরাত, আমার গতি আমার আল্লাহর হুকুম।